এ যেন কয়েক কোটি টাকার ভিউ। একেবারে নতুন রেল লাইন, এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা পোর্টের সাথে সংযুক্ত করা হয়েছে। এই ট্রেন যে এত ফাঁকা আমি আসলে ভাবতেই পারি না। বোট রিজার্ভ করে সুন্দরবন যেতে পারবে, এই ইনফরমেশন নেওয়ার জন্য আসছিলাম। কি আছে এর ভিতর? আটা আছে, ব্যাগটা একটু দিতে হবে। আচ্ছা ওকে, আপনার বাসায় আসি, আপনার উঠাই দিলাম এখন। হ্যাঁ এখন পার হচ্ছি ভৈরব নদীর সেই রেল ব্রিজ। আজকে আমাদের গন্তব্য বিভাগীয় শহর খুলনা হতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা বন্দর। অন্তনগর ট্রেনে করে ঝকঝকাঝক শব্দে আমরা পৌঁছে যাব মোংলা বন্দরে। যাবার পথেই মনোরম পরিবেশ, চোখ পড়ল বিস্তীর্ণ জলরাশির দিকে। মোংলার এই অঞ্চল থেকে বাংলাদেশের 70% মাছের চাহিদা পূরণ করা হয়। স্থানীয় লোকেরা নাম দিয়েছেন হোয়াইট গোল্ড। মোহাম্মদনগর রেল স্টেশনের সামনে, তো চলুন ভিতরের দিকে যাই। আর প্রথমবার জার্নি আমার, তো এখানকার এক্সপিরিয়েন্স আমার তেমন জানা নাই। ভাই এখান থেকে মোংলা পর্যন্ত কত টাকা ভাড়া? 35 টাকা। আমাদের 2টা টিকিট দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে 2টা টিকিট নিচ্ছি, যার কারণ আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার ছোট ভাই রানা আমার সঙ্গে আছে, এই যে ওয়েট করতেছে। এই মোহাম্মদনগর থেকে আমাদের মোংলা পৌঁছতে লাগবে 35 টাকা। যদিও টাইম শিডিউল দেওয়া থাকে 11টা 24-এর মধ্যে এই মোহাম্মদনগর রেল স্টেশন ট্রেন আসবে, তবে এইখানে ট্রেন আসতে নাকি একটু লেট করে, 10 মিনিট 20 মিনিট এবং 30 মিনিট লাগতে পারে। আচ্ছা, ট্রেন আসতে আসতে আপনাদের এখানকার সৌন্দর্য একটু দেখাই। এখানে বেশ সুন্দর একটি ওভারব্রিজ করা হয়েছে, আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেল স্টেশন। এই যে ওভারব্রিজটা, এখানে মানুষ ঘুরতে আসতেছে, মানে স্কুলের পাশাপাশি হওয়াতে আর এমন একটা পরিবেশে হচ্ছে এই স্টেশনটা করা হয়েছে, এখানে মানুষ বেশিরভাগই ঘুরতে আসছে। দীর্ঘ প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমরা এই ট্রেনের দেখা পেলাম, আর এই ট্রেন দিয়েই কিন্তু যাত্রা করে আমরা যাব মোংলার উদ্দেশ্যে, খুলনা বেনাপোল মোংলা। আর এই যে অনন্তনগর ট্রেন, এটা মূলত বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে রওনা হবে, আবার মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে। এখানে যারা আছেন বিভিন্ন স্টেশন থেকে এসেছেন, যেমন বেশিরভাগ বেনাপোলের সংখ্যায় বেশি, আর বেশ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ট্রেনের ভিতরের পরিবেশ। অনেকেই বলেছিলেন যে ট্রেন নাকি অনেক ভরা থাকে, জায়গা পাওয়া যাবে না, তবে ব্যাপারটা কিন্তু আমরা এখানে ভিন্ন দেখলাম। সুন্দরবনের উদ্দেশ্য যান, সুন্দরবনে ঘুরতে যেতে চান, আপনারা চাইলে কিন্তু এই ট্রেন রুট ব্যবহার করতে পারেন, যাতে করে আপনাদের 1 ঘন্টা সময় প্রয়োজন হবে, সেভলি খরচ কমে আপনারা খুলনা থেকে মোংলা যেতে পারবেন। ভ্রমণ পথে জানালা দিয়ে চোখ পড়লো এই সবুজ প্রকৃতির দিকে। এ যে বিধাতা নিজে হাতে গড়া হাজারো কৃষকের স্বপ্ন আশা। চারিদিকে রয়েছে সারি সারি সবুজ গাছ আর সোনালী ফসল। দেখতে দেখতে চলে আসলাম এই রূপসা সেতুর দিকে। মাত্র কিছু সময়ের মধ্যে আমরা পার হতে চলেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা। ভৈরব নদীর উপর থেকে ট্রেন ঝকঝকাঝক শব্দ করে ছুটে চলেছে মোংলার উদ্দেশ্যে। ভ্রমণ যে আসলে শান্তিদায়ক, স্বস্তিদায়ক, মনে যে অন্যরকম একটি প্রশান্তি আনে, এ ভ্রমণ না করলে আমি কখনোই বুঝতাম। বিশাল এই সেতুর কারণে বেনাপোল থেকে মোংলার এই ট্রেন যোগাযোগ সংযোগ সম্ভব হয়েছে। জানা যায় ইন্ডিয়া এবং বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করার জন্য বেনাপোল হতে মোংলা বন্দরের সংযোগের জন্যই এই রেল ব্যবস্থা চালু করা হয়েছিল। বেনাপোল থেকে এই মোংলা বন্দর পর্যন্ত আসতে কত সময় লাগে? এখান থেকে লাগে আপনার 45 মিনিট, 3 ঘন্টা। 3 ঘন্টা লাগে। মোংলা থেকে ছাড়লে ওইখানে 3 ঘন্টা লাগে বেনাপোল পর্যন্ত। আচ্ছা, এই ট্রেনের ভাড়া কত টাকা বেনাপোল থেকে মোংলা? ভাড়া হচ্ছে 75 টাকা মনে হয়। আচ্ছা, এটা কতদিন হলো চালু হয়েছে? মাস 6 মাসের বেশি হয়ে গেছে। একেবারে নতুন রেল লাইন, এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা পোর্টের সাথে সংযুক্ত করা হয়েছে। সরাসরি ইন্ডিয়া থেকেই এই মালবাহী ট্রেন ইন্ডিয়া ঢুকানোর জন্যই কিন্তু এই রাস্তাটি করা হয়েছিল। পরবর্তী সময়ে কিন্তু যাত্রীবাহী ট্রেন এবং যাত্রীদের জন্য কিন্তু একটি ট্রেন দেওয়া হয়েছে। প্রতিদিন একটা ট্রেন বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে রওনা হয়, আবার মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে একটি ট্রেন রওনা হয়। আপনি যদি বেনাপোল থেকে মোংলা আসতে চান, খুব সহজে এই ট্রেনে আসতে পারবেন। একটা জিনিস দেখলাম, বাসের থেকে কিন্তু এই ট্রেনে ভাড়া কম এবং সময় কম লাগে।
এবং তার থেকে বেশি নিরাপদ। মোংলা থেকে খুলনা এবং বেনাপোল যশোরের উদ্দেশ্যে রওনা হতে চান, অবশ্যই আপনাকে 1টা বা 1:30-এর ভিতর আপনাকে মোংলা রেল স্টেশনে পৌঁছাতে হবে। এই ট্রেন যে এত ফাঁকা আমি আসলে ভাবতেই পারি না। আমি ভাবছিলাম যে এই ট্রেন অনেক বেশি রাশ থাকবে, অনেক ভিড় থাকবে। আর যখন আমি মোহাম্মদনগর আসছিলাম তখন আমার অনেকেই বলতেছিল যে ভাই এই ট্রেন কিন্তু অনেক ভিড় থাকে, আপনি কিন্তু উঠতে পারবেন না, তাড়াতাড়ি যান। এই সেই এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, যেটা বেশ লোভনীয় লাগতেছে দেখতেই। ভাই কত করে বিক্রি করেন? আপনি কখন ট্রেন ওঠেন আর কি বিক্রি করার জন্য? আচ্ছা, মানে আপনি কি বেনাপোল থেকে আসেন? আচ্ছা, আপনি যশোর আপনার বাসা বেবি। আচ্ছা, ভাইয়ের বাসা হচ্ছে যশোর। কেমন প্রাইস? 10 টাকা? 20 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্রব্যমূল্য দাম বাড়ার কারণে 20 টাকা করছে, বাট এটা ব্যাপার না। বাট দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগতেছে। প্রথম যাত্রা নাকি? হ্যাঁ, আমি মোংলা যাচ্ছি নতুন। প্রথমবার? আপনি কি বাসে যাওয়া আসা করেন? বাসে আমি নতুন ভুল করে ট্রেনে উঠে পড়ছি, বুঝছেন? আসবো খুলনা, আচ্ছা, কিন্তু ভুল করে উঠে পড়ছি। এখন খুলনা থেকে যাবো চালনায় বাড়ি চলে যাবো। বাড়ি আছে আবার কয়রা। ও আচ্ছা, বাইক দুটো এলোমেলো হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে আসছি শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, মানে খুলনা থেকে মোংলার যে এক্সপিরিয়েন্স এটা দেখাতে আসছি। কেমন লাগতেছে? খুব ভালো। ওকে। আর ভাড়াও কিন্তু খুব কম, তাই না? হ্যাঁ, ভাড়া কম? ভাড়া কম ভাই, খুবই ভালো। মানে বাস জার্নি থেকে খুবই ভালো। আগে পরে কখনো আসা হয়েছে? না ভাই, ফার্স্ট টাইম। রাস্তায়। আর তোমার এই ট্রেন এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলো। খুবই ভালো লাগতেছে ট্রেনে। ধুলাবালি কেমন? দোলাবালি না, এটা হচ্ছে পেইড প্রমোশন দেওয়ার মতো বললো। মানে এই ট্রেনে প্রচন্ড ধুলা, কারণ গ্লাস সবগুলো খোলা, দরজা খোলা। আর এই কারণে দেখেন, আপনাদের একটু ভিউ দেখায়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত সিস্টেম। কোটি টাকার ভিউ আপনি দেখতে পারবেন। আপনি যদি বাগেরহাট জেলাকে বলা হয় মাছের শহর, খুলনা বিভাগকে বলা হয় মাছের শহর, এই চিংড়ি কিন্তু আমাদের সোনা, হোয়াইট গোল্ড। এই হোয়াইট গোল্ডের কারণেই কিন্তু এই মোংলা, এই বাগেরহাট, এই খুলনা বিভাগ এতটা বিখ্যাত হয়েছে। দেখেন এই সুন্দর ভিউ, এ যেন কয়েক কোটি টাকার ভিউ। জীবনে বসে থেকে কি লাভ? জীবনে প্রচুর ঘুরতে হবে, পাখির মতো উঠতে হবে। জীবন যদি উপভোগ করতে চান তাহলে ভ্রমণ করুন। ভ্রমণ করলে জীবনের আসল মানে বুঝতে পারবেন। আমি আগে পুরনো ছিলাম, কিন্তু মাঝে বন্ধ করে দিলাম, ছেলেরা বন্ধ করে দিল। তারপরে আমি ছেলেদের গোপনে আমি এটা বেচা কেনা করি, কেননা বসে থাকলে ঠ্যাং ঠ্যাং লেগে যায়, বুঝলেন? এই জন্যই বেচা কেনা করি। এটা খুব ভালো। যতই বয়স হোক, আপনি যদি এখন কর্মের ভিতর থাকেন তখন কিন্তু ভালো। কত করে পিস এগুলো? এগুলো 20 টাকা পিস। আচ্ছা আমি বিক্রি করি 16 টাকা কিনি, আচ্ছা এই আর কি। আচ্ছা, আমরা এখন অলরেডি চলে আসছি কিন্তু কাটাখালী রেল স্টেশনে। আর প্রত্যেকটা রেল স্টেশনের প্রায় ডিজাইন কিন্তু সেম করা হয়েছে। এখানে বেশ পরিমাণ মানুষ দেখতেছি যে নেমে যাচ্ছে। আর আমাদের এই যে একটা স্টেশন আসলাম, কাটাখালী স্টেশন থেকে আমরা এখন বগি চেঞ্জ করব, আমরা সামনের বগিতে যাওয়ার চেষ্টা করব। ওখানে তো অনেক তরমুজ আছে, রাইট? এখন শেষ। আচ্ছা আচ্ছা, কোথায় পড়াশোনা করেন? এমনি খুলনায় দৌলতপুর। দৌলতপুর। বাসা কোথায়? বাসা সাতক্ষীরা। যাচ্ছেন কোথায়? মামার বাড়ি। মামা বাড়ি যাচ্ছে। দেখেন মানে ব্যাগ ট্যাগ দেখলে বোঝা যাচ্ছে। কতদিনের সফর? বেশি না, এমনি এর মধ্যে কিছু নেই। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে যে ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরাতে, মামা বাড়ি যাচ্ছে বাজুয়া অঞ্চলে, সেখানে অনেক বেশি তরমুজ পাওয়া যায়। ভাই তরমুজ আছে এখনো? আছে মনে হয়, এমনি ওই মানে ক্ষেতের থেকে বেচা হয়ে গেছে, বাড়ি থাকতে পারে। আচ্ছা, আপনার সঙ্গে কি আসলে তরমুজ খাওয়া যাবে নাকি? হ্যাঁ, তাহলে কি ভাইয়ের সঙ্গে আমরা কি চলে যাব বাজুয়ায়? ঠিক আছে, নেক্সট বার যাবো। মাথায় কি আছে এর ভিতর? আটা আছে? ব্যাগটা একটু দিতে হবে। আচ্ছা ওকে, আপনার বাসায় আসি, আপনার উঠাই দিলাম এখন। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা মূলত হচ্ছে চলে আসলাম সেই মোংলা রেল স্টেশনে। খুলনা থেকে প্রায় 1 ঘন্টা যাত্রা শেষ করে আমরা এখানে এসে পৌঁছালাম। এখন দেখেন বেশ পরিমাণ মানুষ। আর এই ট্রেন কিন্তু আবারও ব্যাক করবে সেই খুলনার উদ্দেশ্যে, আবার এই বেনাপোলের উদ্দেশ্যে, এবং বেনাপোল থেকে আবার খুলনা দৌলতপুরে ট্রেন পৌঁছাবে। এটা হচ্ছে সেই মোংলা রেল স্টেশন। আর এখানে কিন্তু দেখেন অনেকগুলো গাড়ি আছে, এখান থেকে আপনারা মোংলা স্টেশনে যেতে পারবেন। প্রথমে আমরা সেই শৈশবের খাবার পেয়ে গেছি। মামা কেমন আছেন? কি নাম কি এগুলার? কোন আইসক্রিম। আচ্ছা, ছোটবেলায় আমরা বিভিন্ন নামে এগুলোরে জানতাম, চিনতাম। মামা কত করে এগুলা? 5 টাকাও বেশি, 10 টাকা বেশি। ঠিক আছে, আমাদের একটা দেন। আমরা এখন কত টাকা দিচ্ছেন? 10 টাকা না? আর এই কালারফুল গুলো কি কম দাম নাকি? না, ওটাও 10 টাকা। ওকে, ফুড কালার ইউজ করা। ওকে, এইগুলো কি দিয়ে বানানো মামা মূলত? দুধ আছে, চিনি দেওয়া আছে। দুধ চিনি দিয়ে বানানো, রাইট? ওকে ওকে, মানে রানা তুমি নাও না, দুধ চিনি দিয়ে বানানো
সেই শৈশবের আইসক্রিম এখন খাচ্ছি, খুবই সুন্দর। মানে এই গরমে আপনি যখন জার্নি করে এই স্টেশনে আসবেন, প্রচন্ড রোদের তাপ, বিকজ প্রায় 1টা বেজে গেছে, এমন একটা টাইমে একেবারে মাথার উপর সূর্য। আর এই টাইমে যদি আপনি এমন ঠান্ডা কিছু পান তাহলে কিন্তু আপনার জন্য জমে যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে মোংলাঘাট, আর মোংলাঘাট যাওয়ার পরে আমরা বিবেচনা করব যে আমরা নেক্সট কোথায় যাব। আমরা এখন চলে আসছি পশু হোটেল। ভাই দূরত্বটা তো কম, তুমি 10 টাকা কেন নিলা? হ্যাঁ, দূরত্ব তো কম, তুমি 10 টাকা কেন নিলা? 5 টাকা নিতে পারতা। কেন 10 টাকা ভাড়া কেন? 1 মিনিট লাগলো না, ছোট্ট একটা জায়গা, ছোট ভাই আমাদের কাছে রাখলেন 10 টাকা করে। আপনারা একটু সচেতন হয়ে আসবেন যাতে করে আপনাদের খুব বেশি টাকা পয়সা খরচ না হয়। আর এটা কিন্তু খুবই ফেমাস পশুর হোটেল, পশুর হোটেল। আর এই সেই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে কিন্তু সোনারাঙ্গা রূপসা ঘাট থেকে যে বাসগুলো আসে, যে গাড়িগুলো আসে, সেগুলো এখানে আসে। এবং এখান থেকে আবার ঢাকাও যাওয়া যায়। বড় যে নারকেল বাগান আছে, এখান থেকে আপনারা সুন্দরবন যাওয়ার জন্য যে কোনো বোর্ড রিজার্ভ করতে পারবেন, সে সুযোগ সুবিধাও আছে। মানে বেসিক্যালি আপনারা সিঙ্গেল আসলেও কিন্তু আপনারা সুন্দরবনে ঘুরে আসতে পারবেন। এই যে অনেক অনেক বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে করে কিন্তু আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। আমরা এখান থেকে রুটি, কলা, এই ধরনের বিস্কিট, এই ধরনের খাবার খাচ্ছি। সো এখানে আমাদের এক আঙ্কেল আমাদেরকে তরমুজ খেতে দিলেন। এই তরমুজ কোন জায়গার? বাজুয়া বাজুয়া। বাজুয়া আচ্ছা, এখান থেকে খুব সহজে সুন্দরবনে যাওয়া যায়? সহজে সুন্দরবন যাওয়া যায়। সুন্দরবন এইটাই নিকট পয়েন্ট, এখান থেকে যেতে আপনার সুবিধা হবে। জনপ্রতি কেমন খরচ হবে? জনপথে অল্প লোক হলে একটু বেশি খরচ হয়, বেশি লোক হলে অল্প খরচ হয়। একটু ধারণা দেন কিভাবে কেমন আসবে তাইলে? ধারণা বলতে গেলে 2000 টাকা একটা বোট হবে, আর বেশি লোক হইলেও মনে হয় 2000-2500 টাকা একটা বোট হবে। আচ্ছা, এই মূল গরম কথা জল, হচ্ছে গরম আপনারা জল। বেশি লোক আসলে আপনাদের নিজে ভাগাভাগি করে কম হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমাদের কম হোক কিন্তু যাত্রী স্বচ্ছতা পাবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার এখানে যদি এসে কেউ যোগাযোগ করেন, আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আচ্ছা, পারবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল হাওলাদার। আপনার দোকানের নাম? দোকানের নাম রাসেল স্টোর। রাসেল স্টোর। মানে রাসেল স্টোর এসে আপনারা খুঁজলেই পাওয়া যাবে আর কি। জি। এবং খুব সহজে যদি বোর্ড চান বা সুন্দরবনে যেতে চান, এই চাচার সাথে যোগাযোগ করবেন, সে আপনাদেরকে খুব সহজে একটা ভালো বোর্ড ব্যবস্থা করে দিবেন, আপনারা খুব সহজেই যেতে পারবেন। আঙ্কেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন হলে। ফিক্সড হচ্ছে। কেমন কাটলো ভাই পার্কে? ভালো কাটছে, কিন্তু টুর ভালো ছিল। যাক আলহামদুলিল্লাহ। মানে ভাইকে বিদায় দিছিলাম রাত 2টা-2:30টার দিকে, আর বিদায় দেওয়ার প্রায় একদিন পরে ভাইয়ের সঙ্গে আবার দেখা। বোট রিজার্ভ করে সুন্দরবন যেতে পারবে, এই ইনফরমেশন নেওয়ার জন্য আসছিলাম। এই ছিল আজকের ভিডিও। খুলনা থেকে আপনারা খুব সহজে ট্রেনে করে যেতে পারবেন মোংলা, আর মোংলা থেকে খুব সহজে বোট ভাড়া করে আপনারা চাইলে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। আপনাদের এই ভ্রমণে বাঁচবে টাকা, বাঁচবে সময়। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।